তিনি যখন ভগবানের কাছে গিয়ে বললেন, হে গোবিন্দ, আমি কি মানব কুলে গিয়ে তোমাকে একটু একটু আরাধনা করতে পারবো? আমি কি তোমার নাম গুণগান করতে পারবো না? সেদিন ভগবান বলেছিলেন কি, যাও হনুমান রে, তুমি চলে যাও শ্রীহট্টে, গোপন ভাবে তুমি আবির্ভূত হও। হ্যাঁ, আমি শ্রীহট্টে যেদিন যাব তো সেদিন তোমাকে চরণ কান্তি আমি দান করব। সেই বীর হনুমান আজকে আমাদের শ্রীহট্টে উসমানীনগর থানার তাজপুরের গুপ্তপাড়ায় মুরারি গুপ্ত রূপে আবির্ভূত হয়েছিলেন। সবাই বলেন একবার বলি। আমাদের সিলেটের রত্ন, একজন মহাজন, যিনি মহাপ্রভুকে দর্শন করে অনেক পদ রচনা করেছিলেন, যাহার পদ আমরা অভিসারে গাই। দণ্ডে দণ্ডে তিলে তিলে গৌররূপ না ঘিরিলে মরমে মজিয়া যেন থাকি, সাধ হয় নিরন্তর গড়ার হেমকান্তি কোলে বড়, হ্যাঁ মরমে মজিয়া যেন থাকি। এই পদটা আসলো কিভাবে? এই যে এত কথা, অধিবাসের পদগুলোকে নিয়ে যদি কীর্তনিয়ারা আলোচনা করত, অনেক পাপী ভক্তরা, আমার মতো পাপী যারা, তারাও কিন্তু ভক্ত হয়ে যেত। হরি বল, হরি বল। অধিবাসের পদগুলোকে নিয়ে যদি আলোচনা করা যায়, আমার মনে হয় না রাত্র পুষিয়ে যাবে, শেষ করা যাবে। এত মাধুর্য প্রেম, এত মাধুর্য মহাজনেরা দিয়েছেন আমাদের অধিবাসের মধ্যে, কিন্তু এই মাধুর্যটাকে আমরা ধরে রাখতে পারলাম না। আমার মতো কীর্তনিয়ারা পারল না ধরে রাখতে। ধরেছিলেন এই যে আমার বসে আছেন যারা, তারা ধরে রেখেছেন। কিন্তু জানেন একটা কথা কইতাম নি, এখন যুগ পড়ে গেছে ইয়াং। হ্যাঁ, এই যুগ পড়ে গেছে। হ্যাঁ, আমার বাচ্চা বয়স তো একটু